ডেলিভারি। আর 5টা মেয়ের মতোই আমি, খুব সাধারণ চাওয়া স্বপ্ন, জাতিতে দুর্লভ। আমাদের ঘরে পড়াশোনা খুব একটা করে না মেয়েরা, একটু বড় হতে না হতেই পালায়। আমি সেরকম ছিলাম না, শান্ত শিষ্ট, পড়াশোনায় মন ছিল। 19 বছর বয়সে মা বাবা দেখে শুনেই ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দিল। ছেলে বাইরে কাজ করে, বোম্বে। আমার কোনো অভাব রাখেনি সে। ঈশ্বরের কৃপায় আমি সন্তান সম্ভবা হলাম। প্রথম থেকেই কিছু খেতে পারতাম না। 3 মাস পর স্বামী এখানে দিয়ে গেল প্লেনে করে। মা বাবার কাছে আদরে থাকলাম। খেতে গেলেই বমি পেত, মা তারপর আবার খাওয়াতো। ডাক্তার দেখাতাম নিয়মিত। 3 বার আলট্রাসোনোগ্রাফি হয়েছিল, সে একদম ঠিকঠাক ছিল। আমার প্রথম সন্তান। অনলাইনে ওর জন্য কত খেলনা, তোয়ালে, জামা কাপড় কিনে রেখেছিলাম। পরে তো আর সময় পাবো না। একদিন খুব যন্ত্রণা শুরু হলো। মা হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারবাবু দেখে বললেন হাঁটতে আমাকে। আমার নাকি নর্মাল ডেলিভারি হবে। সময় পূর্ণ হয়ে গিয়েছিল, আমি আর পারছিলাম না, তাও হাঁটছিলাম। সারা দিন সারা রাত হাঁটলাম। শেষে মাকে জড়িয়ে ধরে কতবার বলেছি, মা ডাক্তারবাবুকে বলো না আমাকে সিজার করতে। সারা শরীর আমার রক্তে ফেসে যাচ্ছিল। ডাক্তারবাবু কিছুতেই সিজার করলেন না। আমি সহ্য করতে পারলেও ওই ছোট্ট প্রাণটা এত কষ্ট সহ্য করতে পারল না। লড়াই করতে করতে থেমে গেল। যত স্বপ্ন দেখেছিলাম সব শেষ হয়ে গেল। 3 কেজি 300 ওজনের শিশুটিকে যখন কোলে একবার দিল, মনে হলো যেন আমার হৃৎপিণ্ডটা থেমে যাবে। তখনও যেন হাতটা পাটা একটু একটু নড়ছিল। কোল জোড়া ছেলে কোল খালি করে চলে গেল। 7 দিন ওই কষ্ট নিয়ে হাসপাতালে থাকতে হলো, কারণ সেলাই পড়েছিল 6খানা। শূন্য হাতে রিক্ত হৃদয়ে বাড়ি ফিরলাম। মা বলেছিল ও খেলতে গেছে, পরে আবার আসবে, বাড়ি চল। না, আর এলো না। চোখে জল নিয়ে ওর জন্যে অপেক্ষা করে আছি। মা বলেছিল খেলনাগুলো ফেলে দে, পারিনি, আলমারিতে যত্ন করে রেখেছি, যদি এসে আবার খেলতে চায়। ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাইনি।